নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে ১ বাটি সুজি নিলাম আর ১ বাটির একটু কম দই দিলাম, টক দই। এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা প্রথমে একটু অল্প দিয়েছি বলে আবার একটু দিলাম। ১ চামচ চিনি দিলাম আর হাফ বাটি মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিলাম। এবার ওই একই বাটির হাফ বাটি জল আমি মিক্সিং বোলটার মধ্যে ঢেলে ওটাও নিয়ে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্যে। 15 মিনিট রেস্টে রাখলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, কলেজের টিফিনেও দেওয়া যাবে, অফিসের বা বাড়িতে কিন্তু জলখাবার হিসেবে করেও খেতে পারবেন। খুবই সুন্দর একটা রেসিপি, খুব অল্প সময় হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি বাটার দিচ্ছি। আমি অল্প একটু বাটার দিয়ে করছি, তেল একদমই ব্যবহার করছি না। আপনারা বাটার ছাড়াও করতে পারেন, তাহলেও কিন্তু খুবই ভালো হবে। এবার এক হাতা এইভাবে দিয়ে দিলাম। এবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে আর আবারও বলছি খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তৈরি হয়ে গেল দেখুন, আমি প্রত্যেক কটাই করে নিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি আর বাচ্চারা কিন্তু খুব পছন্দও করবে এটা খেতে। খুব নরম হয়েছে, হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি টক দইয়ের সঙ্গে পরিবেশন করেছিলাম। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।